اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিরাতন উত্তর বিলপাড়া ইলফুল ফজর যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব কিশোরগঞ্জ অলরেডি ক্রস করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। চলে আসতেছেন, আপনারাও চলে আসুন। সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল্লাহ দামাত বরকাতুহুল আলিয়া মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। উনি বড় মাপের কিশোরগঞ্জের বড় আলেমদের মধ্যে একজন আলেম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্বীনের জন্য কবুল করুন বলেন আমিন। আমি পবিত্র কুরআনুল কারীম ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল হুমাজা। কি আমাকে মাহফিল কমিটি আগেই বলেছে যে এই বিষয়ে আমাকে আলোচনা করতে হবে। সূরাতুল হুমাজা, হুমাজা শব্দের অর্থ হচ্ছে নিন্দাকারী। কি কারী? যে মানুষকে নিন্দা করে, যে মানুষকে কি করে? নিন্দা করে। আমার সাবজেক্ট যেহেতু হুমাজা, এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই শীতের রাতে এখানে বসে আমাকে কিছু বলার, আপনাদের কিছু শোনার তৌফিক দান করেছেন। এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবসময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। যিনি আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করবো তার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এমন কিভাবে সংসদ চলবে এই বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। বুঝছেন কিনা? এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই এই কুরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহর মধ্যে আলোচনা করেন নাই। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত মানি, কিন্তু আল্লাহর কুরআনুল কারীম অনুযায়ী সংসদ চলবে এই কথাটা আমরা মানি না। মানি? সূরাতুল হুমাজা এর শানে নজুল হচ্ছে, কেন নাযিল হয়েছে? তৎকালীন সময়ে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফের মুশরিকেরা তিরস্কার করত, ঠাট্টা করত, দেখা বেঞ্চি মারত। এরকম লোক মক্কায় ছিল। অথচ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। এরপরেও তার প্রতি বেঞ্চি মারত। তার কারণ কি ছিল আপনারা জানেন নাকি? জানেন? আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। যেই নবী সারা পৃথিবী নয়, আসমান, জমিন, গ্রহ, তারা যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল,
আর এই আমার নবীকে তারা ঠাট্টা করতো, বেঞ্চি মারতো, তিরস্কার করতো। মক্কার কুখ্যাত কাফের ছিল উমাইয়া ইবনুল খালদ। সে রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করতো। রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে বিভিন্ন ধরনের দেশামাইরা কথা বলতো, আমাদের এলাকায় বলে ওই হেবিলে নবী হইছে, বলেন নাউযুবিল্লাহ। সে আবার কিসের নবী? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে নবী হয়? না না না, এত নবী হতে পারে না। এই জন্য তাকে বিভিন্ন ভাবে তাকে ঠাট্টা বিদ্রুপ করতো। এমন বলেন ঠাট্টা বিদ্রুপ করতো কেন? যে নবী রাহমাতাল লিল আলামিন, তার ঠাট্টা বিদ্রুপ করার কারণটা কি? কারণ একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ কুরআনুল কারীমকে কমপ্লিট কোড অফ লাইফ, মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। এখানে যেমন নামাজের কথা আছে, হজের কথা আছে, রোজার কথা আছে, আবার চুরি করলে হাত কাটতে হবে এই কথাটাও আছে। এখানে রাজনীতি কেমনে চলবে? রাজনীতি কি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলবে, নাকি কোনো বাবার আইন দিয়ে দেশ চলবে, নাকি কোনো মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চলবে? এই কথাও আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছে। কিন্তু আপনি যখন এই কোরআনুল কারীম দিয়ে যদি বলেন কোরআনুল কারীম দিয়ে দেশ চালাতে হবে, কোরআনুল কারীমকে দিয়ে সংবিধান বানাইতে হবে, তখন দেখবেন বর্তমানেও এমন লোক আছে তারা কোরআনের বিরুদ্ধে লেগে যাবে। কারণ আল্লাহ তো কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করো। আমরা শুধুমাত্র ইসলামকে বানিয়েছি একটা ধর্মের নাম, নবীকে বানিয়েছি শুধুমাত্র নবী, কিন্তু এটা যে একটা জীবন ব্যবস্থা, এটা যে মেম্বার কেমনে হবে, মেম্বার কেমনে তার ইউনিয়ন পরিষদ চালাবে, চেয়ারম্যান কেমনে তার ইউনিয়ন পরিষদ চালাবে, একজন উপজেলা চেয়ারম্যান কেমনে ইউনিয়ন তার উপজেলা চালাবে, একজন এমপি কেমনে তার উপজেলা চালাবে, এমনকি মন্ত্রী পরিষদ কেমনে চলবে, এই সকল কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেছে। আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে জানি, কিন্তু আমার নবী যে মদিনা রাষ্ট্রের 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এই কথাটা আমরা কয়জন জানি? জানি? মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন আমার নবী। আর আমার নবীকে একজন মডেল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার আমার মডেল হচ্ছে মেসি, নেইমার, বড় বড় সিনেমার নায়ক, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে পৃথিবীতে প্রেরণ করে জানাইয়া দিলেন, তোমরা নবী যা যা করেছে তা করতে হবে, নবী যা করেন নাই তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ইসলামকে শুধু মানি মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, খানকার ভিতরে, কিন্তু যে সংসদ ভবন চলবে কোরআন দিয়ে, এই কথাটা মানি না। আর এই কথা যখন আলেমরা বলে, তখন কয় হুজুররা রাজনীতি শুরু করেছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, অথচ সংসদ চলে মানুষের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশ আইন দিয়ে কোন সংসদ চলে, কোন আইন ব্যবস্থা চলে, সুপ্রিম কোর্ট চলে, হাইকোর্ট চলে, জজ কোর্ট চলে, সব কিছু চলে, চলে কিনা? এই সব কিছু চলে হলো ব্রিটিশ তৈরি করা আইন দিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার নবীকে প্রধানমন্ত্রী হিসাবে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই কথা অনেক আলেমরাও বলে না, বলে না। অথচ আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি পৃথিবীতে তোমাদেরকে আমি কি হিসাবে প্রেরণ করেছি? একজন নেতা হিসাবে, একজন লিডার হিসাবে, একজন মেম্বার হিসাবে, একজন চেয়ারম্যান হিসাবে, একজন এমপি হিসাবে, একজন মন্ত্রী হিসাবে, একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। সেই প্রধানমন্ত্রী কার? আল্লাহ। কার? আল্লাহর মনোনীত প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তাহলে প্রধানমন্ত্রী বানাইতে হবে কাকে? আলেমকে নাকি চোরকে নাকি বদমাশকে? কাকে? আমরা কারে ভোট দেই? বলেন। 90% মুসলমান দাবি করি, অথচ আল্লাহর কুরআনুল কারীমের আয়াত স্বীকার করার কারণে কাদিয়ানীদের কাফের বলি আমরা, ঠিক কিনা? কাদিয়ানীরা কেন কাফের? তারা কুরআনুল কারীমের পুরো আয়াতকে অস্বীকার করে না, কুরআনুল কারীমকে অস্বীকার করে না। আমাদের মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কুরআনুল কারীমের আয়াতের অংশ থেকে একটা শব্দ তারা মানে না। এই জন্য কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। তাহলে আমরা কয়টা আইন মানি? আল্লাহ বলছেন তোমার আইন চলবে কোরআন দিয়ে। চোর এবং চোরনির হাত কেটে দাও, জিনাখোরকে পাথর মেরে মেরে ফেলো। এই দেশে কি এই আইন আছে নাকি? এই আইন কি কায়েম আপনারা করবেন নাকি? কেমনে করবেন? জি জি ধন্যবাদ, শুকরান। কারণ আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দেয়, নবীকে এক্সাম্পল দেয় আল্লাহ। দাউদ আলাইহিস সালামের প্রতি কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছিলেন। দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল টেনেছেন, উদাহরণ টেনে দিয়ে নবীর ব্যাপারে বলেছেন, ও নবী, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে একজন প্রতিনিধি হিসাবে পাঠাইলাম, যাতে করে তুমি তোমার ধর্মগ্রন্থ, তোমার যে ধর্মগ্রন্থ দিয়েছি এই সত্য সহকারে তোমার কিতাব অনুযায়ী তোমার রাষ্ট্র পরিচালনা করো। আর আল্লাহর নবী কে হক বলতে কোরআনকে বুঝিয়েছেন, এই পবিত্র কুরআনুল কারীমকে বুঝিয়েছেন হক। কুরআনুল কারীমকে বলেছেন হক। এইটা হচ্ছে কমপ্লিট ফুড অফ লাইফ। এই পবিত্র কুরআন অনুযায়ী আল্লাহ এমন কোন বিষয় নাই অবতীর্ণ করেছেন, এইটা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা যদি আমরা না করি তাহলে আমরা কাফেরের পর্যায়ে পড়ব। কাদিয়ানীরা যেমনি করে একটি শব্দের কারণে তারা কাফের, আর এই কুরআনুল কারীমে ৬,৬০০ আয়াতের উপরে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। কয়টা আয়াত আমরা মানি বলেন আপনারা? তাহলে কি আমরা কাফের পর্যায়ে কাছাকাছি গেছি? নামে তাই মুসলমান, বাবা মারা ছিল মুসলমান, এই কারণে মুসলমান। অথচ আল্লাহর নবীকে কাফের মুশরিকরা আমিন আসওয়াদিক উপাধি দিয়েছিল। তারা তাকে এত বিশ্বস্ত মনে করেছিল, তারা তাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল, আসওয়াদিক উপাধি দিয়েছিল। কিন্তু আমার নবীকে তৎকালীন সময় তখনই তারা ধিক্কারি দেওয়া শুরু করলো, যখন আমার নবী বললেন এই কোরআন দিয়ে, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী তোমাদের দারুন নদওয়া নামক সংসদ ভবন চলবে কোরআন দিয়ে। তখনই শুরু হয়ে গেছে ধিক্কারি দেওয়া। ওই জায়গায় এমন দেখবেন অনেক মানুষ আছে, হুজুর আরে হুজুর আপনি মসজিদও থাকবেন, মাদ্রাসা থাকবেন, খানকার থাকবেন, পিরিগিরি করবেন, আপনি দরবার পেয়া, এটা আপনার করার দরকার নেই। আর আমরাও মেন্টালিটি এরকম হয়ে গেছে, কোন আলেম যদি খারাই চেয়ারম্যান নির্বাচন 7 জনে হুজুর হাই 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 খারাপ জায়গায় জানিয়ে যাবে, কারণ সুররাজে আমরা অলরেডি লিখিত দেওয়া দিচ্ছি। আলেম কারণে হুজুর লিখতে পারতো না। আচ্ছা আপনি বলেন, কোন জায়গায় যদি ময়লা পড়ে থাকে, ময়লাটা যদি সবাই গন্ধ 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 করতে 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 সবাই গেলেন গা, মরা গরু ফিরে রয়েছে, এটার গন্ধ কি দিন দিন বাড়বে না কমবে? তাহলে এইটা পরিষ্কার করবো কেনা? আপনি সামান্য একজন মেম্বার,
9,000 টাকা না কত হাজার টাকা বেতন খরচ করে 5 লাখ টাকা কেমনে? আর চেয়ারম্যান অবশ্য কোটি টাকার উপরে বাজেট পায় 5 বছরে, প্রায় 80 কোটি মারিয়া দেয়, 80 লক্ষ, আর বাকি কি কাজ করে এখন। কারণ আপনারা যে খাওয়াইছে 1 কোটি খরচ করছে, একইবার বাপের জ্ঞান বেঁচে দিব, তাহলে তো আপনার পকেট থেকে নিবে, এটা স্বাভাবিক। কারণ আপনি সুর পাট পাঠান ইউনিয়ন পরিষদে, উপজেলাতে, পরে কোন আইলে আমি একটা কার্ড করছিলাম, হ্যাঁ আমার দিল না, 5,000 টাকা চাইছে, হয় কি না? সামান্য 30 কেজি চাল দেবো, 5,000 টাকা নিছে, এটা আমরা করছি। আমরা এলাকার সবাই মনে হয় মক্কার কারি, দুষ্কার জনগণ। আল্লাহর নবী যখন বলেছিলেন তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা মনে করেছিল তারা তো কুরআনুল কারীমের অর্থ জানতো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা জানতো। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, এই কথা ঠিক না? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইন প্রণয়নকর্তা নাই, কোনো সংবিধান রচয়িতা নাই আমার আল্লাহ ছাড়া। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তখন আপনাকে মনে করতে হবে, এই কথা স্বীকার করতে হবে, আমি কোনো কারো মানুষের তৈরি করা আইন আমি মানি না, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কোনো কিছু আমি মানি না, আমি মানি একমাত্র আল্লাহর কুরআনুল কারীম দিয়ে দেশ চলবে, এই কথা আমি মানি। আর যখন আপনি এই কথা বলবেন তখন দেখবেন একজন লোক আপনার পিছনে লেগে যাবে। তার মানে আমরা যে গতানুগতিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এটার অর্থ আমরা ভালো করে জানি না। এখনো যদি প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আপনি মানুষকে দেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে সংসদ ভবনে কোরআনকে নিয়ে যেতে হবে। এই কথা মেনে নেওয়ার নামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কথা যদি আপনি বলেন, বর্তমানে অনেক লোক আছে যদিও স্বৈর শাসকের